নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প। এই স্বাস্থ্যসাথী প্রকল্প যদি অনলাইনে আপনারা আবেদন করতে চান, নতুন স্বাস্থ্যসাথী কার্ড পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো নতুন স্বাস্থ্যসাথী কার্ডের যদি অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনেকে আছেন যারা ফ্যামিলি ভাগ হয়ে গেছেন এবং নতুন স্বাস্থ্যসাথী কার্ড করাতে চাইছেন। এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা বছরে 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী বীমা পাবেন, যেখানে বছরে যদি কারো কিছু হয়ে থাকে তাহলে সরকারি বেসরকারি যে কোনো হসপিটালে গেলে আপনারা সেখানে 5 লাখ টাকায় বিনা 5 লাখ টাকার মধ্যে আপনারা চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। তাই কারো যদি স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হয় অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। এই স্বাস্থ্যসাথী কার্ড বানানোর প্রক্রিয়াটা আমি ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শুরু করা যাক। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য আপনাদের স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনাকে আসতে হবে। স্বাস্থ্যসাথী.gov.in অফিসিয়াল পোর্টাল রয়েছে, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের সামনে ওয়েবসাইটে এরকম চলে আসবে, স্বাস্থ্যসাথী উপরে লেখা থাকবে দেখবেন। তো আপনারা ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করলে কি হবে, এখানে অ্যাপ্লাই নাও অপশন বা অ্যাপ্লাই অনলাইন অপশন পেয়ে যাবেন। আর যদি ডেস্কটপ মোডে না থাকে তাহলে আপনাদের ঠিক এরকম আসবে, এরকম আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পর আপনি একটু সাইডে দেখবেন 3 লাইন্স পেয়ে যাবেন। এখানে একটি 3 লাইন্স দেখা যাচ্ছে, দেখুন। এই 3 লাইন্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশনে ক্লিক করতে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন হবে, যার জন্য আপনাকে কিছু ডিটেলস আপনার দিতে হবে। তার জন্য আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে নিয়ে আসবেন। আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি ব্লক হয়ে থাকে ব্লক, আর পৌরসভা হলে মিউনিসিপ্যালিটি, সেটা সিলেক্ট করবেন। যিনি আবেদন করবেন সেই মেম্বারের নামটি এখানে লিখতে হবে। এরপর ডিপার্টমেন্ট নেম এখানে লিখতে হবে। তো ডিপার্টমেন্ট নেম এখানে আছে, দেখুন, বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার, যে বেনিফিশিয়ারি আবেদন করবেন সেই বেনিফিশিয়ারি কোনো হেলথ স্কিমে যদি না থেকে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন। হোম ডিপার্টমেন্ট হলে এখানে, আর সিভিল ডিফেন্স বা এনবিএফ যদি কাজ করে থাকে সেটা এখানে করবেন। ওমেন বা চাইল্ড ডিপার্টমেন্টে যদি চাকরি করে থাকে সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর রয়েছে সেলফ হেল্প গ্রুপ বা যে স্বনির্ভর দল সেটা। এরপর P&RD রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স রয়েছে। নিচে রয়েছে দেখুন হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, লেবার এমপ্লয়মেন্ট, ফাইন্যান্স, হায়ার এডুকেশন, প্রত্যেকটি ডিপার্টমেন্ট রয়েছে। PWD, মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাস এডুকেশন, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, আরবান ডেভেলপমেন্ট, প্রত্যেকটি অপশন রয়েছে। এখান থেকে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেই ডিপার্টমেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি কাজ না করে থাকেন তাহলে উপরে যে অপশনটি রয়েছে বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম, এই অপশনে আপনাকে সিলেক্ট করতে হবে। রয়েছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আপনি এক্সটেন্ডেড বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম এটা সিলেক্ট করবেন। এরপর বেনিফিশিয়ারি ডেজিগনেশন, অফিস নেম, এগুলো যদি অন্যান্য সিলেক্ট করেন সেটা চলে আসবে, কিন্তু এগুলো এখন আর কিছু আপনি দিতে পারবেন না যখনই আপনি এটা সিলেক্ট করবেন। এরপর যেই বেনিফিশিয়ারির নাম লিখলেন তার হাউস অফ হেল্প মানে হাউস অফ ফাদারের নাম, হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে। হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম দেবেন। পজিশন অফ দ্য ফ্যামিলির মধ্যে তার পজিশন কি রয়েছে, বেনিফিশিয়ারি নিজে না তার স্পাউস, ফাদার্স, মাদার্স, এগুলো লিখতে হবে। যে এরপর রয়েছে তার বয়স লিখতে হবে, তার জেন্ডার কি রয়েছে, মেল ফিমেল। এরপর মাইনরিটি কিনা ইয়েস অথবা নো করবেন। কাস্ট যেই থেকে থাকে কাস্ট নেম এখানে দিতে হবে। এরপর তার রেশন কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকে তাহলে ইয়েস অথবা নো করবেন। আধার কার্ডের নম্বর এখানে বসাতে হবে। নিচে রয়েছে বেনিফিশিয়ারি মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর দিয়ে দেবেন। এরপরে ফেজ 14 রয়েছে, এখানে ফেজ 14তে আপনাকে সিলেক্ট করতে হবে বিবাহিত, ম্যারিড, আনম্যারিড, না উইডো না ডিভোর্সি, সেটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে হাউস নম্বর, হাউস নম্বরটা দিতেও পারেন নাও পারেন, স্টার মার্কস দেওয়া নেই। এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে এই বক্সের মধ্যে লিখতে হবে, যেটা আপনার লিখে দেবেন। আপনার যে পিনকোড রয়েছে পিনকোডটা আপনার এখানে লিখে দেবেন। রিমার্কসে যদি আপনি কিছু লিখতে চান, যদি আপনার খুব প্রয়োজন হয় বা আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন কার্ড বানাতে পারছেন না, সেটা আপনি রিমার্কসে লিখে দেবেন। এরপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আনএমপ্লয়েড বা প্রাইভেট এমপ্লয়েড, গভর্নমেন্ট এমপ্লয়েড, যদি কাজ করে থাকেন তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন সেটা। এরপর নিচে রয়েছে আধার ফাইল, তার একটি আধার কার্ড এখান থেকে নিয়ে আসতে হবে। আপনার গ্যালারিতে থাকা আধার কার্ডের ছবিটা আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি নিয়ে আসবেন। এরপর সিঙ্গেল ফ্যামিলি হলে এখানে টিক মার্ক করবেন, যদি যিনি আবেদন করবেন তিনি একজন কিনা বাড়ির মধ্যে,
তাহলে এখানে টিকমার্ক করবেন। আর যদি অন্য কোনো মেম্বারকে অ্যাড করতে চান তাহলে এখানে টিকমার্ক করার দরকার নেই। বাড়ির কোনো অন্য মেম্বার যদি কোনো হেলথ স্কিমে, সরকারি হেলথ স্কিমে সুবিধা পায় তাহলে এখানে ইয়েস অথবা নো করবেন। মেডিকেল যদি অ্যালাউন্স পেয়েছে বাড়ির কেউ তাহলে এখানে ইয়েস অথবা নো করবেন। আর যদি কোনো মেডিকেল অ্যালাউন্স প্রাইভেটে পেয়েছে তাহলে এখানে সিলেক্ট করবেন ইয়েস নো। এরপর আপনার বাড়ির মেম্বার অ্যাড করার জন্য অ্যাড মেম্বার অপশনে যাবেন। যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেলে ক্লিক করবেন, অন্যান্য মেম্বার থাকলে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। নিচে ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর বসালেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এই ঘরে বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। আপনার মোবাইল ফোনের ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করা মাত্র দেখুন ভ্যালিডেট সাকসেসফুল হবে। এরপর ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে সাবমিট হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশনটা একটি রেফারেন্স নম্বর দিয়ে দেবে। তো রেফারেন্স নম্বরটি নিয়ে আপনি সেটা লিখে রাখবেন, বা মোবাইল থেকে করলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে রাখার পর আবার আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে এখানে এসে আবার 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করা মাত্র অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে দেখুন এখানে রয়েছে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্য সাথী কার্ড। আপনি যে অনলাইনে আবেদন করলেন সেই আবেদনটি অনলাইনে সেটা দেখবেন, চেক করবেন, তার জন্য ওখানে ক্লিক করবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন, কি ডিস্ট্রিক্ট রয়েছে। সার্চ ক্রাইটেরিয়া কি রয়েছে, ফ্যামিলি আইডি, ইউআরএন না আধার নম্বর। যে ইউআরএনটা দিয়েছিল আপনাকে রেফারেন্স নম্বর সেটা দিতে পারেন, বা আধার নম্বরটি আপনি দিতে পারেন। এরপর আপনার যে আধার নম্বরটি রয়েছে সেটা আপনি এই ঘরে বসিয়ে নিচে আছে সাবমিট বাটন, সেখানে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করলেন সেই আবেদনটি কত দূর হয়েছে, বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি কবে আপনি পেয়ে যাবেন। তো আপনি বাড়িতে বসে খুব সহজে স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য আবেদন করতে পারেন এভাবে। যার এখনই স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা আবেদন করে নিন। আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন না, কারণ আপনাকে আগে ডিলিট করতে হবে। আপনি যদি নতুন ফ্যামিলি মেম্বার হিসেবে আবেদন করতে চান, যে বাবা মায়ের সঙ্গে আপনার স্বাস্থ্যসাথী কার্ড ছিল, পরবর্তীতে আপনি বিয়ে করেছেন, পরিবার আলাদা হয়ে গেছে, আপনি যদি নতুন করে আবেদন করতে চান তাহলে বাবা মায়ের যে কার্ডে আপনার নাম রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে, সেই কার্ডের নামটি আগে ডিলিট করতে হবে আপনাকে। ডিলিট করার জন্য দুয়ারে সরকার ফর্ম ডি ফিল আপ করতে হবে আপনাকে। ফর্ম ডি ফিল আপ করে আপনাকে সেটা ডিলিট করতে হবে। ডিলিট করার পর আপনি সেই আবেদনটি করতে পারবেন। নতুনরা এখানে আবেদন করতে পারবেন, পুরনোদের আবেদন কিন্তু হবে না। যাদের আধার লিঙ্ক হয়ে গেছে তারা আর আবেদন করতে পারবেন না। তো অবশ্যই যারা নতুন আবেদন করতে চান তারা আবেদন করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।